হ্যালো স্টুডেন্টস, সবাইকে ভেরি গুড ইভিনিং। তো আগের দিন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন শুরু করেছিলাম, বা ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে পারো, কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন বলতে পারো, যেটা শুরু করেছিলাম। তার মধ্যে শুধুমাত্র প্রবাবিলিটি মাস ফাংশন বা পিএমএফ এর আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো বের করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা সংক্ষেপে বলা হয় পিডিএফ। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি ডেন্স ফাংশন তো মনে হচ্ছে মাস ফাংশনের ক্ষেত্রে কি ছিল, আমাদের প্রত্যেকটা পয়েন্ট ডিসক্রিট ছিল। যেমন ধরে নাও হেড হচ্ছিল একটা, টেল হচ্ছিল একটা, বা লুডোর ছক্কা ফেললে 1 2 3 4 এইভাবে হচ্ছিল, তাই কি না? তো যখন ডিসক্রিট ফাংশন তখন ছিল আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন। এবার হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যখন একটা কি হবে কন্টিনিউয়াস ফাংশন। ধরো এরকম আছে fx ইকুয়ালস টু x, তাহলে x একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করতে পারবো না, এরকম করে সামেশন করে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন বলো বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলো, সেগুলো কিন্তু সামেশন আকারে বের করতে পারবো না। তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন সাহায্য নিতে হবে। মনে রাখবো ফর ডিসক্রিট ফাংশন ইউজ সামেশন, ফর কন্টিনিউয়াস ফাংশন ইউজ ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে সামেশন এবং ইন্টিগ্রেশন ইউজ করবো, একদম কনসেপ্টটা প্রায় সিমিলারই, শুধুমাত্র একটা সামেশন একটা ইন্টিগ্রেশন। পিএমএফ এ কি ছিল আমাদের, পিএমএফ এ ছিল সামেশন অফ পিআই বলতে পারো, বা সামেশন অফ এফআই বলতে পারো 1 ছিল। এবার পিডিএফ এর ক্ষেত্রে বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে যেহেতু এখানে আমরা যোগ করতে পারবো না, তাহলে কি করবো, ইন্টিগ্রেশন করবো, এবং লিমিটটা হবে একদম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ঠিক আছে, fx dx এইটা হয়ে যাবে 1। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তবেই সেটাকে আমরা কি বলবো, পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলবো। এবং আমাদের যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন ছিল, ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফএক্স, এটা কিরকম হয়ে যাবে, ক্যাপিটাল এফএক্সটা হবে এরকম, probability of a less than capital S less than equals to তোমার হচ্ছে less than small x, বা এটা বলতে পারো মাইনাস ইনফিনিটি থেকে ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। এইটা ঠিক আছে, এইটা মানে যেটা আমরা আগের দিন সামেশন আকারে লিখছিলাম সেটা হবে এবার ইন্টিগ্রেশন, মানে মাইনাস ইনফিনিটি থেকে এক্স অব্দি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে একটা ছোট্ট নোট মনে রাখো, যদি তোমাদের কোনো জায়গায় কি করতে বলে, এরকম করে ডিরেক্টলি ফাইন্ড করতে বলে যে প্রবাবিলিটি অফ এ লেস দেন এক্স লেস দেন বি, যেখানে তোমার একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন এ টু থেকে বি তোমরা করতেই পারো, এটাকে করতে পারো যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এইটা করতে পারো। বা একদম শর্টকাটে এইটাকে না করে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, এরকম করতে পারবো, ক্যাপিটাল এফ অফ বি মানে ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাট দ্য পয়েন্ট বি মাইনাস ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে এটা করলে ডিরেক্টলি বেরিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কি পাচ্ছি, স্মল এক্স কে ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল এফ পাচ্ছি, বা ক্যাপিটাল এফ হচ্ছে কি স্মল এফ এর ইন্টিগ্রেশন, উল্টোটা হতে পারে। এখানে তোমাদের স্মল এফ দেওয়া ছিল, ক্যাপিটাল এফ বের করছিলে, যদি উল্টোটা হয় মানে ক্যাপিটাল এফ দেওয়া থেকে স্মল এফ বের করতে হয়, তাহলে কি করব, ইন্টিগ্রেশন করব, সরি ডেরিভেটিভ করবো, তাই না? স্মল এফ দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করবো, তাহলে ক্যাপিটাল এফ দেওয়া থাকলে কি করবো, ইন্টিগ্রেশন উল্টো, তার মানে ডেরিভেটিভ করবো। তোমরা এরকম বলতে পারো, এটা 1 নম্বর নোট নিয়ে, এটা 2 নম্বর নোট, যে স্মল এফ এক্স হচ্ছে তোমাদের ক্যাপিটাল এফ টেস্ট অফ এক্স। ঠিক আছে, ব্যাস, এবার চলো আমরা অঙ্কের দিকে চলে যাই। কি বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ k such that small fx is defined by এইটা। তাহলে if the
প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে এটা তোমার বলেছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তার মানে পিডিএফ হবে। কে এর মানটা বের করতে বলেছে। আমরা জানি পিডিএফ হলে এর ইন্টিগ্রেশন বা একদম ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফএক্স ডিএক্স ইকুয়ালস টু কি হয়ে যায় 1 হয়ে যায়। এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করলে এখানে আমরা ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের কি হবে কে এর মানটা বেরিয়ে যাবে। তাহলে since fx is a pdf, তাহলে therefore আমরা কি বলতে পারবো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি fx dx equals to 1। এবার যদি দেখো আমাদের 0 থেকে 1 অব্দি লিমিট দেওয়া আছে, বাকি সব জায়গায় 0 বলেছে, তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি একদম যে মাইনাস ইনফিনিটি থেকে 0, আবার 0 থেকে 1, আবার 1 থেকে ইনফিনিটি। দেখো এই পার্টটা 0, কারণ একমাত্র 0 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা পাবো, আদারওয়াইজ সেটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো ইন্টিগ্রেশন 0 to 1 fx মানে এইটা kx into 1 minus x dx। ঠিক আছে, বা এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কি হবে x square by 2 minus x এর কিউব by 3। নিচে তোমার 6 আসবে, তাহলে k by 6 equals to 1 আসবে। তাহলে এখান থেকে পাবে তুমি k equals to 6। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে বলেছিল k এর ভ্যালুটা বের করতে বলেছিল, দেখো এখানটা আমাদের বেরিয়ে গেল k equals to 6। তাহলে তোমার হচ্ছে কি, তাহলে পিডিএফটা কি দাঁড়াবে, তাহলে পিডিএফ দাঁড়াবে আমাদের fx equals to 6 into x 1 minus x যখন 0 less than x less than 1 0 otherwise। এটা তোমার fx টা দাঁড়িয়ে গেল। এবার বলেছে ফাইন্ড দ্য করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন। এবার তোমাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে, তার মানে ক্যাপিটাল এফ বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এফ বের করবো আমরা। এবার দেখো ক্যাপিটাল এফ বের করতে গিয়ে আগে বের করেছিলাম যে when x 0 থেকে ছোট, 0 থেকে তারপর 0 থেকে 1 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, এই জিনিসগুলো করেছিলাম না, এখানেও আমরা সেম করবো। এখানে দেখবো ব্রেক পয়েন্ট কোথায় কোথায় আছে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য করবো যে ব্রেক পয়েন্ট আমাদের কোথায় কোথায় আছে, যে জায়গাটা ব্রেক পয়েন্ট থাকবে আমরা কি করবো সেখানে এটাকে ভাঙার চেষ্টা করব। যেমন এখানে দেখো আমরা ব্রেক পয়েন্ট আছে একটা 0-তে একটা 1-এ, তাহলে একদম মাইনাস, এটা মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি, এখানে ধরো নাও 0, এখানে ধরো নাও 1। তাহলে একবার 0-এর কম, একবার 0 থেকে 1, একবার 1 এর থেকে বড়, তিনটা। তাহলে when x টা লেস দেন 0, যখন 0 থেকে ছোট। এবার আমরা কি জানি যে এরকম লেস দেন সাইন থাকলে এই অবধি গিয়ে আটকে যায়, তাই না? এই পার্টটা লাস্ট পয়েন্টে আমরা যেতাম না, তাহলে এখানে হবে ক্যাপিটাল এফ এক্স টা মাইনাস ইনফিনিটি থেকে এক্স অবধি। এবার দেখা হবে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে আমাদের 1 নম্বর ইন্টারভাল হচ্ছে এইটুকুটা, এটা এইটুকু ইন্টারভালে এফ এক্স এর মানটা কি 0, কারণ এইটুকুর মধ্যে আমরা এফ এক্স এর কিছু একটা ভ্যালু জানি, বাকি কিন্তু এই পোর্শনে এবং এই পোর্শনে এফ এক্স টা পুরোপুরি 0, তাহলে এটা আমাদের পুরোপুরি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তারপরে যখন 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, এটা সেম মাইনাস ইনফিনিটি তো এক্সই হবে, কিন্তু এখানে এক্স দেখো 0 থেকে বড়, তার আগে একটা ব্রেকেজ পয়েন্ট পাচ্ছি। লাস্ট আমরা 1 এ যাব না, 1 এর আগে অবধি মানে এক্স অবধি থাকবো, তার আগে দেখো একটা ব্রেক পয়েন্ট 0 পাচ্ছি, তাহলে আমি এখানটাই ভেঙে নেব এরকম করে, 0 অবধি ভাঙবো,
আবার 0 থেকে x অব্দি ভাঙবো। ঠিক আছে? এই যে লিমিটটা পাচ্ছি তার আগে কোনো ব্রেক পয়েন্ট থাকলে ব্রেক পয়েন্ট আমরা ভেঙে নেব। এখানে যেমন দেখো এর আগে কোনো ব্রেক পয়েন্ট ছিল না, তাই ভাঙতে পারিনি। এখানে আমাদের ব্রেক পয়েন্ট 0 আছে, তাই আমরা কি করব, 0 অব্দি ভেঙে নেব। এবার আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে 0, তার মানে এইটুকু পোর্শনে ফাংশনটা পুরোপুরি 0, তাহলে এই পার্টটা পুরোপুরি 0। কিন্তু 0 থেকে x, যেখানে x টা আবার কি 1 এর থেকে ছোট, মানে এইটুকু ইন্টারভ্যাল ঢুকে যাচ্ছে। 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, তার মানে এইটুকু ইন্টারভ্যালে fx এর মান তো এইটা, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে যেহেতু fx এর ভ্যালু এইটা, তাহলে আমাদের এইটাকে লিখতে হবে। তাহলে এটা 0 6x into x minus 1 বা সরি 1 minus x, এটা তো 0 আছে, আর এটাকে ইন্টিগ্রেশন করো, যেটা হবে সেটাই। তাহলে এটা তোমাদের আসবে x স্কোয়ার বাই 2 মাইনাস x এর কিউব বাই 3 0 টু x। x বসালে এটাই থাকবে এবং 0 বসালে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে, তোমরা দেখবে 3x স্কোয়ার মাইনাস 2x কিউব, বা 3 x স্কোয়ার কমন নিলাম, তাহলে 3 মাইনাস 2x। এবার 1 এর থেকে বড় নেব, তখন x টা বড় কার থেকে, 1 এর থেকে। ওয়ান এর থেকে বড়, তার মানে এইদিকে। তো তার আগে একটা 0 ব্রেক পয়েন্ট পাচ্ছি, একটা 1 ব্রেক পয়েন্ট পাচ্ছি। জিরোতে একটা পাচ্ছি, একটা 1 এ পাচ্ছি, এটা। ঠিক আছে, এই পোর্শনটা 0, এই পোর্শনটা 0, আর এইটা করে দাও। এটা করে দেখবে এর মানটা 1 চলে আসবে। বেশ, হয়ে গেল। আর কি বলতে হচ্ছে, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউশন ফাংশন আমি করলাম, এখানে দেখো ডিস্ট্রিবিউশন ফাংশনটা আবার সুন্দর করে দিয়েছি। আর তারপরে এইভাবে এটাকে এক জায়গায় সামারাইজ করতে হবে। ঠিক আছে, তারপর বই করতে বলেছিলাম তো, গ্যাপ নেই। ঠিক আছে, এখানে করে দিচ্ছি আমি। p of capital X greater than half, তার মানে x এর মানটা কি, হাফের থেকে বড়, তাহলে ইন্টিগ্রেশন হাফ থেকে ইনফিনিটি fx dx। এবার যদি এখানে 1 এ একটা ব্রেক পয়েন্ট আছে, তাহলে হাফ থেকে 1 fx dx। 6x into 1 minus x dx, এটাকে করবে তোমরা ইন্টিগ্রেশন, তো নিজেরা করতে পারবে আশা করছি। এটা দেখবে হাফ হয়ে যাবে। ঠিক আছে, বেশ, পার্টে যাই। The distribution function of a random variable capital X is given by, এখানে দেখো distribution function মানে ক্যাপিটাল F টা দেওয়া আছে। Find the probability density function, PDF বের করতে বলেছে। PDF মানে হচ্ছে তোমার কোনটা, স্মল f। ক্যাপিটাল F দেওয়া আছে, স্মল f বের করতে বলেছে। আচ্ছা, একটু কি করলাম, স্মল f দেওয়া থাকলে তাকে ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল F পাবো, তাহলে উল্টো ভাবে ক্যাপিটাল F দেওয়া থাকলে তাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, স্মল f পাবো। মানে আমাদের এখানে হচ্ছে যেটা PDF, সেটা হচ্ছে স্মল f। আর যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন,
সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স। ঠিক আছে, আবার দেখো এখানে পি অফ এটা বের করতে বলেছে, তো তুমি এখানে এফ এক্স যদিও পেয়ে যাবে, এফ এক্স পাওয়ার পর ইন্টিগ্রেশন করতে পারো, এটা একটা দরকার না, আমাদের এখানে ক্যাপিটাল এফ এক্স সরাসরি দেওয়া আছে। আমরা একটু আগে বললাম যে যদি এরকম টাইপের থাকে তাহলে সেটাকে তুমি ইন্টিগ্রেশন করেও বের করতে পারো, অথবা ক্যাপিটাল এফ তে সরাসরি বের করতে পারো, বুঝলাম না? এটা এ থেকে বি হলে বি মাইনাস এ, ক্যাপিটাল এফ অফ বি তোমার 0.6 মাইনাস ক্যাপিটাল এফ অফ 0. ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস এখানে ইউজ হবে। আর আমরা জানি যে এই দুটোর মধ্যে রিলেশন কিরকম, স্মল এফটা হচ্ছে ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ। এবার দেখো জিরোর ডেরিভেটিভ জিরো, তাহলে এই জায়গাটায় জিরোই হবে। একের ডেরিভেটিভ কি হয়ে যায়, 1 হয়ে যায়, এবং 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে স্মল এফ এক্স এরকম হবে 0 1 0, আর এই লিমিট গুলো কিন্তু সেম থাকবে। চলো এটা আনসারটা করে দেওয়া আছে, এই যে স্মল এফ এক্স হচ্ছে এটা, আর এই যে এটা মনে বললাম এইটা। এখানে দেখো এক্স এর মানটা যদি 1 এর থেকে কম হয় কিন্তু 0 থেকে বড়, 0.6 ওই রেঞ্জের মধ্যে আছে, 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। একইভাবে 0.2 টাও 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, তাহলে এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে f of 0.6 x এর জায়গায় 0.6, f of 0.2 x এর জায়গায় 0.2, মানে এইটা তোমার দাঁড়াবে 0.6 আর এটা 0.2 হবে। ঠিক আছে, কারণ দেখো শুধুমাত্র x আছে, তো x এর জায়গায় 0.6, x এর জায়গাতেই 0.2 বসাতে হবে, ব্যাস। তাহলে এইটা হয়ে গেল। তারপরে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আবার আমাদের পিডিএফ নিয়ে নিয়েছে আর এগুলো বের করতে বলেছে। x এর থেকে ছোট, তারপরে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে 1 অব্দি নেব। তার মধ্যে এখানে দেখো ব্রেক পয়েন্ট কোথায় কোথায় দেওয়া আছে। এটা ধরো না -2, এটা ধরো না 2, তোমার এটা দেওয়া আছে। তোমার চেয়েছে x এর মানটা 1 এর থেকে ছোট, যেটা 0, এখানে ধরো না 1 এর থেকে ছোট। তারপর ব্রেক পয়েন্ট -2 তে আছে, একটা হবে মাইনাস ইনফিনিটি থেকে -2, আবার -2 থেকে 1। কিন্তু যেহেতু এখানে এইটুকু ইন্টারভ্যালে 0, এইটুকু ইন্টারভ্যালে এটা পুরোটা 0, এইটুকু ইন্টারভ্যালেও 0, শুধুমাত্র এইটুকু ইন্টারভ্যালে হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে 0% গুলো একদম নেওয়ার কোনো দরকার নেই, ডিরেক্টলি তুমি বাদ দিতে পারো। তাহলে যখন 1 এর থেকে ছোট তখন এইটুকুটা নেব, -2 থেকে 1 অব্দি fx dx, -2 থেকে 1 অব্দি fx dx, fx হচ্ছে 1/4, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তারপরটা এই জায়গাটা মডুলাস অফ x গ্রেটার দেন 1, এইটা আমরা নিশ্চয়ই খুব ভালো করে জানি যে মডুলাস এক্সটা ভাঙলে কি হয়ে যায়, প্লাস মাইনাস এক্স হয়। আর যখন মডুলাস অফ এক্সটা গ্রেটার দেন 1, এটাকে ভাঙলে দুটো পাওয়া যায়, যে হয় এক্সটা -1 এর থেকে ছোট, অথবা এক্সটা 1 এর থেকে বড়। এটা থাকলে এটা। আর যদি এরকম হতো, এটা একটা কন্ডিশন হয়। আর যদি এরকম হতো যে মডুলাস এক্সটা লেস দেন 1, সেই ক্ষেত্রে হতো -1 থেকে 1 এর মধ্যে। গ্রেটার দেন হলে অর চিহ্ন আসবে, যে হয় -x এর থেকে ছোট, অথবা x 1 এর থেকে বড়, আর লেস দেন চিহ্ন আসলে কি হবে, -1 থেকে 1 এর মধ্যেই হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন। এটা মনে রাখবে। তাহলে এখানে যদি গ্রেটার দেন আছে, তাহলে একটা -1 এর থেকে ছোট, একটা হচ্ছে 1 এর থেকে বড়। এই জায়গাটা ধরো না -1 আছে। আচ্ছা, এগুলো সব সেম কালার দিয়ে করছি।
তাহলে প্রথমটা বলেছে মাইনাস একের থেকে ছোট, মাইনাস একের থেকে ছোট মানে এই দিকটাই। তারপর একটা -2 থেকে -1 হবে, এই -2 থেকে -1। তারপরটা বলেছে একের থেকে বড়, একের থেকে বড় মানে এই দিকটাই, তার মানে এইটুকুটা 1 থেকে 2। দেখো 1 থেকে 2, এই দুটোকে প্লাস করতে হয়। অর থাকলে কি করতে হয়? প্লাস করতে হয়। অ্যান্ড থাকলে গুণ, অর থাকলে প্লাস। এইটা একটা প্লাস এটা। তারপরটা দেখো এই যে এইটা দেওয়া আছে, এটাকে তুমি যদি সমাধান করো 2x plus 5 greater than 7, তো 5টাকে ওই পারে নিয়ে গেলে 2x টা greater than 7 minus 5, তার মানে 2, বা বলতে পারো x টা greater than 2/2, x টা greater than 1। এই জন্য দেখো x টা greater than 1। একের থেকে বড়, যে একের থেকে বড়, তার মানে এইটুকুটা 1 থেকে 2 অবধি, 1 থেকে 2 fx dx। ঠিক আছে, জাস্ট এই রেঞ্জটাকে বুঝে নেবে যে কোন দিকে কত থেকে কত তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। ছোট্ট করে এটাকে ড্র করে নেবে, এবং যে পোর্শনগুলো যেটা সেই পোর্শনটাকে নিয়ে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই, বা তুমি চাইলে এটাকে মুছে দিতে পারো। সুবিধার জন্য এটাকে মুছেই দাও, লাগবেই না। জাস্ট এইটুকুটা দেখো, দেখো কোনো ঝামেলা নেই। -1 থেকে ছোট মানে এইটুকুটা, 1 থেকে বড় মানে এইটুকুটা, 1 থেকে এইটা, এটা তোমার যেটুকুটা লাগবে জাস্ট দেখে নেবে। এইটুকু পোর্শনের মধ্যে কাজ করবো, বাকি পোর্শনগুলোকে আমি আর দেখবই না। ঠিক আছে, মডুলাস এক্স যেখানে -1 থেকে 1 এর মধ্যে। এবার মডুলাস এক্স টা কেমন করে ভাঙতে হয়? একটা হয় -x, একটা হয় x। কখন হয়? যখন -1 থেকে 0 এর মধ্যে, আর যখন 0 থেকে 1 এর মধ্যে। তাই না? এগুলো তো একদম বাচ্চাদের কনসেপ্ট, ফাংশন। আশা করছি এইটুকু আইডিয়া সবারই আছে যে মডুলাস কি করে ব্রেক করতে হয়, যেহেতু এগুলো আমাদের হাই স্কুল লেভেলের, তাই আমি এগুলো ভেঙে দেখাচ্ছি না। ঠিক আছে, তাহলে fx হচ্ছে মডুলাস এক্স এর মানটা যখন -1 থেকে 1। মডুলাস এক্স টাকে ভাঙলে একটা হয় -x, একটা হয় +x। -x কখন হয়? যখন 0 থেকে -1। +x কখন হয়? যখন 0 থেকে 1। তাহলে আবার যদি রিজনটাকে ড্র করি, এটা 0, এটা 1, আর -1, এটা 1। এইটুকুটার মধ্যে -x, এইটুকুটার মধ্যে x, বাকি কোথাও আর কিচ্ছু আঁকার দরকার নেই। ঠিক আছে, so that the function fx given by এইটা is a possible probability density function। তাহলে এটা পিডিএফ হতে পারে। পিডিএফ হতে পারে বুঝবো কি করে? ওই যে ইন্টিগ্রেশন অফ -∞ থেকে ∞ fx dx টা 1 হয়ে যাবে। যদি 1 হয় তাহলে পিডিএফ, না হলে কিন্তু পিডিএফ হবে না। এবার যদি ছবি দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার -1 থেকে 1 প্রয়োজন, তাহলে বাকিগুলোকে দরকার নেই। আবার দেখো -1 থেকে 1 এর মধ্যে দুটো ভাগ আছে, একটা -1 থেকে 0, একটা 1 থেকে 0 থেকে 1। প্রথমটাতে -x, পরেরটাতে x। ইন্টিগ্রেশন করবে, লিমিট বসাবে, দেখবে সেটা 1 চলে আসছে। ঠিক আছে, তারপর কি বলেছে? ফাইন্ড দ্য করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন একবার করবো -1 এর থেকে ছোট, তারপর -1 থেকে 0, তারপর 0 থেকে 1, তারপর 1 এর থেকে বড়। -1 এর থেকে ছোট হয়েছে 0, তো -1 এর থেকে ছোট কেউ নেই, 0। -1 থেকে 0 এর মধ্যে তখন -x আসবে, তখন -1 থেকে x এর মধ্যে। জিরো থেকে 1 হলে এবার 0 থেকে -1 থেকে 0 হলে এবার 0 থেকে 1 হবে, 0 থেকে 1। 0 থেকে 1 এর আগে দুটো ব্রেক পয়েন্ট, একটা হচ্ছে তোমার -1 এ, একটা -1 এর কমটা নেওয়ার দরকার নেই কারণ এটা 0, এইটুকুটা না। -1 থেকে 0, আবার 0 থেকে x, -1 থেকে 0, এটা ভুল হয়েছে, 0 থেকে x হবে। এটা সেম হবে, এটা ভুল আছে, এটা হবে না, এটা 0 হবে, 0 থেকে x। এই জায়গাটা -1, -x, এই জায়গাটা x, প্রথমটা -x, পরেরটা x।
আর লাস্ট লিমিট হবে যখন একের থেকে বড়, আর লাস্টের লিমিটটা সবসময় একই আসে। মনে রাখবে ম্যাক্সিমাম যে লাস্ট লিমিটটা সেখানে ক্যাপিটাল এফ(x) অল টাইম 1ই হবে। দুটোকে সবগুলোকে এক জায়গায় এইভাবে কম্বিনেশন করে লিখে দাও, ক্যাপিটাল এফ(x) আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পিডিএফটা কমপ্লিট হয়ে গেল, বা যেটা আমাদের হচ্ছে কি কন্টিনিউয়াস ফাংশন সেটা হয়ে গেল। এরপরের দিন আমরা ঢুকবো, জাস্ট এগুলো একদম বেসিক করাচ্ছি কিন্তু, ঠিক আছে। এরপর দিন মেনলি আমরা ঢুকবো ডিস্ট্রিবিউশন ফাংশন গুলোতে, পয়সন, বাইনোমিয়াল, নরমাল, ইউনিফর্ম, যে ডিস্ট্রিবিউশন গুলো ফাংশন গুলো আছে সেখান থেকে কি কি প্রশ্ন আসে, তারপর তাদের ওটা শিখবো, দেখো ওদের ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো বের করবো। তারপরে আমাদের চলে যাবে সেই এক্সপেকটেশনে বা মেন মিডিয়ান, এগুলোতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারলে যে অঙ্কটা কিভাবে কি করতে হলো। যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই নোটটা চাইলে তোমরা নোটটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করতে পারো, তাহলে এই নোটটা পুরোটা পেয়ে যাবে।